এবারে সিবিআইকেও হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। কলেজ স্ট্রিট থেকে এমজি রোড সিআর অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত গেল জুনিয়র চিকিৎসকদের মহামিছিল। এরপর ধর্মতলায় মহাসমাবেশ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন সিবিআইকেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। এদিনের মিছিলে যোগ দেন সমাজের নানা ক্ষেত্রের মানুষ। মহালয়ার মহাসমাবেশ থেকে শুধু রাজ্য সরকারকেই নয়, সিবিআইয়ের বিরুদ্ধেও হুঙ্কার দিতে শোনা যায় জুনিয়র চিকিৎসকদের গলায়। তারা হুঁশিয়ারি দিয়ে বললেন, প্রয়োজনে তারা দিল্লি পর্যন্ত যাবেন, সব অমীমাংসিত মামলা খুলবেন। এদিকে বারবার উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের অপরাধের কথা টেনে না এনে পশ্চিমবঙ্গকেই মডেল রাজ্য করার পক্ষে সওয়াল করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বুধবার দেবীপক্ষের সূচনা লগ্নে আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের মহামিছিল কলেজ স্কয়ার থেকে শুরু করে শেষ হয় ধর্মতলায়। এরপর সেখানে আয়োজিত মহাসমাবেশ থেকে দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের তরফে দেবাশিস হালদার বলেন, আমরা শুধু রাজ্য সরকারকে প্রশ্ন করছি না, আমরা সিবিআইকেও আমাদের কথা বলছি। আমরা সিবিআইকে ভরসা করতে পারছি না, কারণ আমরা দেখেছি সিবিআই কেস নেওয়ার পর কতগুলো কেস অমীমাংসিত রয়েছে। কিন্তু আমরা বলে দিলাম, আমরা কোনো সেটিং হতে দেব না। দরকারে দিল্লি যাব, যাদের কেসগুলো অমীমাংসিত রয়েছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন করব।